হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার একটা বিখ্যাত কবিতা প্রলয় উল্লাস সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব তোমাদের সাথে। তাহলে চলো শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপডেটস তোমরা নিয়মিত হোয়াটসঅ্যাপে পেতে থাকবে, তারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? এই লাইনটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এটা যদিও একটা সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই কবিতাটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝে নিও। উত্তরটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতায় পরাধীন ভারতদের তরুণদের জয়ধ্বনি করতে বলেছেন। দ্বিতীয়, কবি কালবৈশাখী ঝড়কে নূতনের কেতন কেন বলেছেন? দেখো, ঝড়ে কি হয়, ঝড়ের দাপটে আমরা দেখি গাছের যে পাতা আগাছা বিভিন্ন রকম খারাপ জিনিস, মলিন জিনিস, তা কিন্তু দূর হয়ে যায়। ঝড় কিন্তু আসে, মানে হয়তো আমরা তাণ্ডবটা দেখি, আমরা হয়তো সেই ঝড়ের ক্ষতিটা দেখি, কিন্তু ঝড় কিন্তু অনেক ভালো কিছুকেও নিয়ে আসার জন্য আসে। মানে যাকে বলে নতুনের আগমনের পথকে কিন্তু প্রশস্ত করতেই আসে। তাই কবি কালবৈশাখী ঝড়কে নূতনের কেতন বলেছেন। কেতন বলতে কিন্তু এখানে ধ্বজা বা পতাকা বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটা দেখব। সিন্ধু পাড় অর্থে কবি মহাসাগরের অন্য প্রান্তের মহাদেশ ইউরোপের কথা, এবং সিংহদ্বার বলতে বিশ্বের অন্যতম সাম্রাজ্যবাদী শক্তির কেন্দ্র ইংল্যান্ডের রাজপ্রাসাদের কথা বলেছেন। চতুর্থ, মৃত্যুগহন অন্ধকূপে, মৃত্যুগহন অন্ধকূপ বলতে কি বুঝিয়েছেন কবি? উত্তরটা হচ্ছে মৃত্যুর পরের অবস্থা আমাদের অজানা, তাই অজানাকে আমরা অন্ধকারের সাথে তুলনা অনেক সময় করি। ঠিক তেমনই কবি মৃত্যুকে কূপ অর্থাৎ কুয়োর অন্ধ গহ্বরের সাথে তুলনা করেছেন। অন্ধকার থাকলে যেমন জানা যায় না ওখানটায় কি আছে, তেমনই মৃত্যুর পরপারে কি আছে তাও আমরা জানি না। সেই কারণেই কবি এখানে এইরকম একটি উপমা ব্যবহার করেছেন। পঞ্চম প্রশ্ন, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, এখানে কার কথা বলা হয়েছে? এখানে প্রলয়ের দেবতা মহাদেব ও তার সত্তার কথা বলা হয়েছে। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করব একটা বিশেষ বিষয়। ক্লাস 10 সামনে মাধ্যমিক, তাই পড়াশোনা হওয়া উচিত একদম সেরা। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এইগুলোর পড়তে অনেকেরই কিন্তু তোমাদের বেশ বিরক্ত লাগে, কারণ মোটা বই, মোটা সহায়িকা, কি পড়বে, কতটা বাদ দেবে সেটা বুঝতে পারো না, আর যার জেরে নাম্বারগুলো খারাপ হয়। তাই তোমাদের এই প্রবলেমের কথা মাথায় রেখেই আমরা wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে এই 4টি সাবজেক্টের ওপর। মাত্র 30 পাতায় আমরা সম্পূর্ণ নোটস তৈরি করেছি প্রতিটা সাবজেক্টের। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই এই শর্ট নোটসগুলো যদি তোমরা ভালো করে পড়ো, পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে কিন্তু আর অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর ভিজিট করো আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আর যদি আরও কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে আসা নাম্বারটাতে আমাদের ডায়াল করতে পারো। ষষ্ঠ প্রশ্ন, মাভৈ মাভৈ, মাভৈ শব্দের অর্থ কী? মাভৈ একটি অভয়সূচক বাণী। কবি প্রলয় উল্লাস কবিতায় বলেছেন যে প্রলয় অবশ্যম্ভাবী, অর্থাৎ হবেই, কিন্তু প্রলয়ের রুদ্র রূপ দেখে যেন আমরা ভয় না পাই। সপ্তম প্রশ্ন, এবার মহানিশার শেষে, মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা করেন? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাধ্যমিকে বহুবার এসেছে, তাই ভালোভাবে শুনবে। মহানিশা বলতে রাত্রির 2য় প্রহর এবং 3য় প্রহরের মাঝের সময় অর্থাৎ মধ্যরাত্রিকে বোঝানো হচ্ছে। কবি বিশ্বাস করেন যে মহানিশার শেষে উষাকালে সূর্যোদয় হবে, অর্থাৎ ভারতের পরাধীনতার অন্ধকার বা কালিমা ঘুচে যাবে এবং নতুন দিন মানে ভারত স্বাধীন হবে। অষ্টম প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? কাজী নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতায় সরল ভারতবাসীর উদ্দেশ্যে আলোচ্য প্রশ্নটি করেছে। ওই আসে সুন্দর, সুন্দরের আগমন কিভাবে ঘটে? কবি প্রলয়কে সুন্দরের সাথে তুলনা করেছেন, অর্থাৎ যে ধ্বংস করছে তাকে কবি ভয় পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ যে ধ্বংস করছে এখানে সে কি ধ্বংস করবে? পরাধীনতার অপমান, গ্লানি, দুঃখকে ধ্বংস করবে।
তাই তিনি নতুনের আগমনের পথ প্রশস্ত করবে বলে এই ধ্বংসকেই সুন্দরের সাথে তুলনা করেছেন। এবং আজকের শেষ প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর কথাটি কতবার আছে? এটা কিন্তু একটা খুব মজার প্রশ্ন, কিন্তু পরীক্ষায় আসে। মোট 19 বার এই শব্দটি কবিতায় কাজী নজরুল ইসলাম ব্যবহার করেছেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর বাংলা ভালোভাবে লিখতে পড়তে টেক্সট বই কিন্তু পড়তেই হবে ভালো করে। আর তার সাথে সাথে রয়েছি আমরা wbporashona.com ওয়েবসাইটেও এবং ইউটিউবেও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।